ঢাকার অভিজাত বসুন্ধরা নর্থ এক্সটেনশন এলাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক এলিট শিক্ষা প্রতিষ্ঠান, নর্থ সাউথওয়ে ইউনিভার্সিটি। এই জায়গাটাকে ইউনিভার্সিটি না বলে বিলাসবহুল লাইফস্টাইল জোন বললেও ভুল হবে না। সকালে গেটের সামনে যেন গাড়ির এক্সিবিশন, ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ, মার্সিডিজ, রেঞ্জ রোভার। $1000 পোশাক, লেটেস্ট আইফোন আর ক্যামেরা অন করেই ক্লাসে ঢোকা, এটাই এখানে নরমাল। এই চকচকে দুনিয়ার অঘোষিত রানী ছিল ইরা মালিক, ঢাকার প্রভাবশালী ডেভেলপার রাশেদ মালিকের একমাত্র মেয়ে। ইরার এন্ট্রি মানেই স্পটলাইট। কালো রঙের বিলাসবহুল গাড়ি থেকে নামার সময় চারপাশ থমকে যেত। ডিজাইনার ড্রেস, খোলা চুল, চোখে দামি সানগ্লাস আর মুখে এক রাশ অহংকার। ইরার বিশ্বাস ছিল একটাই, টাকা আছে তো মানুষ, না হলে কিছুই না। সেমিস্টার শুরুর কয়েকদিন পর ইউনিভার্সিটিতে ঢুকল এক সাদামাটা ছেলে, নাম নিলয় দত্ত। তার নেই দামি গাড়ি, পরনে সাধারণ শার্ট, ফিকে জিন্স, কাঁধে পুরনো ব্যাগ, আর সবচেয়ে চোখে পড়ার মতো জিনিস একটা পুরনো সাইকেল। সাইকেল এই জায়গায়? অনেকে টাকালো, আবার মুখ ফিরিয়ে নিল, কারণ এখানে সাধারণ হওয়া মানে অদৃশ্য হয়ে যাওয়া। কিন্তু নিলয়ের চোখে ছিল শান্ত আত্মবিশ্বাস। সে জানত সে কে আর কেন এখানে এসেছে। ভাগ্যের খেলায় প্রথম দিনই নিলয় আর ইরা বসল একই বেঞ্চে। ইরা পাশের ছেলেটাকে একবার দেখে ঠোঁট বাঁকিয়ে বলল, এই বেঞ্চে বসার যোগ্যতা কি নিজের টাকায় নাকি দয়ার স্কলারশিপে? ক্লাসে হাসির রোল পড়ে গেল। নিলয় মাথা তুলে শান্ত গলায় বলল, কিভাবে এসেছি সেটা বড় কথা না, কিভাবে শিখতে এসেছি সেটাই আসল। শিক্ষা কোনো স্ট্যাটাস দেখে হয় না ম্যাডাম। পুরো ক্লাস নিস্তব্ধ। ইরার অহংকারে প্রথমবারের মতো আঘাত লাগল। সেদিন থেকেই ইরার নতুন টার্গেট নিলয়। পার্কিংয়ে ইরা ব্যঙ্গ করে বলত, সাইকেল চালাতে চালাতে ক্লান্ত হও না। নিলয় হেসে বলত, নিজের পায়ে চললে অন্তত ব্রেক ফেল করার ভয় থাকে না। লাঞ্চে ঘর থেকে আনা খাবার দেখে ইরা কটাক্ষ করত। নিলয় বলত, স্বপ্ন বড়ই দেখি, তবে খাবারের মেনুতে না। প্রেজেন্টেশনের দিন নিলয়ের স্লাইড ছিল সাদামাটা। ইরা টিপ্পনি কাটল, কিন্তু যখন নিলয় কথা বলা শুরু করল, পুরো ক্লাস মন্ত্রমুগ্ধ। প্রফেসর বললেন, দিস ইজ দ্য বেস্ট প্রেজেন্টেশন অব দ্য ডে। ইরার আত্মবিশ্বাসে ফাটল ধরল। টার্নিং পয়েন্ট আসে অ্যানুয়াল ট্রিপে। রিসর্টের রাতে পার্টি, গান, আলো, নাচ। ইরা আর তার বন্ধুরা আনন্দে মেতে ওঠে। নিলয়ের চোখে পড়ে কয়েকজন সিনিয়র ছাত্র অদ্ভুত আচরণ করছে। একজন চুপি চুপি ড্রিঙ্কে কিছু মেশাচ্ছে। নিলয় দৌড়ে এসে চিৎকার করে ওঠে, ইরা থামো, ওটা খেও না। ইরা রেগে যায়, আবার হিরো হতে এসেছ? নিলয় জোর করে গ্লাস ফেলে দেয়। সিকিউরিটি এসে চেক করতেই বের হয় ভয়ঙ্কর সত্য, নিষিদ্ধ ড্রাগ। পরিস্থিতি বদলে যায় মুহূর্তে। পুলিশ আসে, অপরাধীরা ধরা পড়ে। ইরা বুঝে যায়, আজ তার জীবন বাঁচিয়েছে সেই ছেলেটাই যাকে সে দিনের পর দিন অপমান করেছে। এরপর ইরা বদলাতে শুরু করে। বন্ধুত্ব হয়, কথা হয়, বোঝাপড়া বাড়ে। কিন্তু একদিন ইরা দেখে ইউনিভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছে এক রাজকীয় গাড়ি। এক সম্মানিত ভদ্রলোক নিলয়ের সাথে কথা বলছেন, মাথা নেড়ে সম্মতি দিচ্ছেন। সন্দেহ বাড়ে। একদিন ইরা নিলয়কে অনুসরণ করে। সে পৌঁছে যায় এক বিশাল বাড়ির সামনে। গেটে লেখা, দত্তা গ্রুপ এস্টেট। গার্ডরা স্যালিউট দেয়, ওয়েলকাম স্যার। ইরার চোখে জল চলে আসে। সে ভিজে কণ্ঠে বলে, তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন? নিলয় শান্ত গলায় বলে, আমি জানতে চেয়েছিলাম আমাকে মানুষ হিসেবে কেউ গ্রহণ করবে কিনা, নাকি শুধু টাকার জন্য।
ফেয়ারওয়েলের দিন ঘোষণা আসে। চিফ গেস্ট নিলয় দত্তা, ম্যানেজিং ডিরেক্টর দত্তা গ্রুপ। নিলয় মঞ্চে উঠে বলে, দামি গাড়ি আপনাকে গন্তব্যে পৌঁছাতে পারে, কিন্তু ভালো ব্যবহার আপনাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। হল করতালিতে ফেটে পড়ে। ইরার চোখে জল, গর্বের। পরবর্তীতে তারা দুজন মিলে গড়ে তোলে এক ফাউন্ডেশন, যা মেধাবী কিন্তু অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়। কারণ চাকচিক্য চোখ ধাঁধায়, কিন্তু চরিত্র মনে থেকে যায়।